এই দেশে ব্যবসা অনেক অনেক বছর ধরে, মানে এই ব্যবসাটা হলো মনে করেন আমার দাদার আমলে থেকে, আমার বাবার ও আগের আগের আমলে থেকে আমার আব্বার মুখে শুনছি এই ব্যবসাটা ব্রিটিশ আমলে থেকে। এখানে চালের আড়ত, চালের ব্যবসা, রাইস মিলের ব্যবসা, ঠিক আছে, চাতালের ব্যবসা। তাই এখানে বেশিরভাগ চাল মনে করেন মোকাম থেকে আসে, যেমন কুষ্টিয়া, খাজানগর, তারপরে শেরপুর, তারপরে দিনাজপুর, ওই সমস্ত এলাকা থেকে চালটা আসে। তো বর্তমানে মনে করেন ইন্ডিয়ার থেকেও চাল আসে, কিন্তু ইন্ডিয়ার থেকে চালটা আসলেও আমাদের দেশের চালটা যে মানে খাইতে যে সুস্বাদু, যে মানে ভালো, এটা মনে করেন ইন্ডিয়ার চাল এরকম হয় না। আমাদের ব্যবসাটা মূলত অনেক অনেক পুরানো ব্যবসা, মীর কাদিমের ব্যবসা। ধান চাউলের ব্যবসা তো একটা ঐতিহ্যবাহী ব্যবসা আমাদের মীর কাদিমের জন্য, যেটা আমরা এখনো লালন করি, চেষ্টা করতেছি লালন করার জন্য। আগামীতে এই চাতাল বা এই ধান চাউলের ব্যবসাটা আমরা আঁকড়ে রাখতে পারবো কিনা খুব একটা মনে হয় না যে আমরা পারবো। চাতালে তো যেটা লোকাল মিল, হাস্কি মিল বলে যেটা, এখানে ওই শ্রমিক বেশি লাগে, আবার সময় বেশি লাগে। আর অটোমেলের যেই সিস্টেমটা সেটা হলো ধান খরিদ করাই না, ওই অটোমেলের ওই ডায়ারে দিলেই এটা একটা সব কার্যক্রম পরিচালনা 2-4 ঘন্টার মধ্যে হয়। তারপরে চাউল এট এ টাইম চাল বাইরে আসে। এখানে রোদ বানের কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। আর আমাদের যেটা, সেটাতে কস্টলি বেশি হয়, লোক বল বেশি লাগে, খরচ বেশি হয়ে যায়। আর এই অটোমেলের চালটা আগে বিক্রি হয়ে যায়। এটা একটা গ্লেজ আসে, আমাদের লোকাল মেলে ওই গ্লেজটা পাওয়া যাচ্ছে না। আর এটা হলো প্রধানত একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের বাংলাদেশের চাউলের যে চাহিদাটা, এই চাহিদাটা ম্যাক্সিমাম এখন পূরণ হয়ে যাইতেছে বাহির থেকে এলসির মাধ্যমে যে চালগুলো আসে। তা আমাদের দরের সাথে আমরা যেই দরে চালটা বিক্রি করলে আমরা সাধারণ যে ব্যবসায়ীরা তারা যে একটু বাচ্চা খায়া পুরা বাঁচতে পারবো, সেটা আর হয়ে ওঠে না। ওই বাহিরের চালটার কাছে আমরা একেবারে পর্যদস্ত হয়ে যাই। কেননা আমাদের 50 কেজি চাউলের ব্যাগটা পড়তা পড়ে 1500 টাকা, অথচ অন্য রাষ্ট্রের থেকে যে চালগুলি আসে এগুলি 1350-1400 টাকা বিক্রি করে ফেলায়। এই খুদরা আমরা মনে করেন যে মিলের থেকে কালেকশন করে আনার পরে আমরা এটা জায়গা ফ্রেশ করি। ফ্রেশ করার পরে এই খুদরা মনে করেন 2 ভাগ করি, একটা নিয়ম করি, একটা ভালো করি। জায়গা ফ্রেশ করে ভালোটা মানুষে খায় আর নিয়মটা গরু খায়। মানে এই মার্কেটটা ব্রিটিশ আমলের পুরানি মার্কেট। এখানে ব্রিটিশ আমলের থেকে ব্যবসা চলতেছে। হ্যাঁ, আর আমরা যারা এখানে ব্যবসা করতেছে এই ভুষামালের কুড়া খুদ, ঠিক আছে, মেল মেশিন সবই এখানে আছে। বেতন বাইরে গেল গা, মনে রাখতো বেতন বাড়াই দিলাম। যে জায়গায় পাইবা এই কি করে কাম করিয়া কটা ডাল ভাত খাওয়া। এই 7 বছর ধরে কাম করতে আসি, 400-500 এরকম রোজ পাওয়ায়। আল্লাহ দিলে আমরা কটা ডাল ভাত খাইতে উচিলে। আমাদের দেশে লোকাল চালটা চলতেছে না, বুঝছেন। আমাদের সেই মিল মেশিন বন্ধ হয়ে যাচ্ছে গা, ওই বাইরের চাল চলতেছে। এই আমাদের দেশের মিল মেশিন অফ হয়ে আছে গা, শ্রমিক বেকার হয়ে আছে গা। এই আমাদের অবস্থা। এখানকার মুন্সিগঞ্জ মনে করেন অচল। এই যে চাল বিক্রি হইতেছে না, আর ওই থেকে বাইরের থেকে চালে যাচ্ছে, এই চালটা চলতেছে। আমার লোকাল চালটা মিল মেশিন বন্ধ হয়ে গেছে সব। কোথায় থেকে আহে, রাজশাহী থেকে আহে, দিনাজপুর থেকে আহে, আবার ভারত থেকে আসে। হ্যাঁ, ভারত থেকে চালাইতেছে, চাল চলতেছে। আমি এখানে 35 বছর ধরে ধান চালের ব্যবসা করতেছি। তো এখন বর্তমানে এখানকার যে ব্যবসা, ধান চালের যে ব্যবসা, আপনি অন্তত চাতালের ব্যবসাটা খুবই করুন। তারা উপরে 2 বছর ধরে প্রচুর লোকসান যাইতেছে এই চাতালের ব্যবসা। ধান চাল যারা ধান আইনা চাল তৈরি করে, মেলগুলির খুব করুণ অবস্থা, পর্যায়ক্রমে মেলগুলি বন্ধ হয়ে যেতেছে। ধান অন্তত বিনোদপুর রিকাই বাজার মধ্যে যতগুলি চাল কল আছে, চাতাল আছে, তাদের অবস্থা খুব প্রায় অর্ধেকের বেশি বন্ধ হয়ে গেছে। কারণ হলো ধান চালের যে প্রোডাকশন, ধানে আর চাউলে প্রচুর লোকসান হইতেছে। যেভাবে চলতেছে এভাবে তো মিল মেশিন মানে জং ধরে যাব, আমরা তো মিল চালাইতে পারতেছি না। উচিত যে বাইরের চালটা আমদানি বন্ধ করে দেওয়া।
এই প্রতিষ্ঠানটা বা এই ক্যাটাগরির কর্মটা কিভাবে বাচ্চা থাকবো, এটা তো সরকার এই না দেখলে আমরা কার কাছে এই আবেদন করবো বা কার কাছে দাবি জানাবো।